বিপ্লবের মাটি মেদিনীপুর। তার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে স্বাধীনতা আন্দোলনের নানা গল্প, দেশের জন্য বীর শহীদদের লড়াইয়ের কাহিনী। মেদিনীপুর শহর থেকে অনতি দূরেই রয়েছে তরুণ বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভিটে। কেশপুর ব্লকের মোহবনী গ্রাম, যেখানে জন্মেছিলেন ভারতের সশস্ত্র বিপ্লবের তরুণ এই নায়ক। অগ্নি কিশোর ক্ষুদিরামের পৈতৃক এই জন্মভিটে সংস্কার করেছে পশ্চিমবঙ্গ সরকার। এখানে এলে নিজের ভারতীয় পরিচয় নিয়ে আরও একবার আপনি গর্ব অনুভব করবেন। ক্ষুদিরাম বসুর স্বল্প জীবনের নানা অজানা কথা এবং তার পৈতৃক ভিটের গল্প শুনতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভারত মায়ের পরাধীনতার শৃঙ্খল মোচন করতে যিনি অল্প বয়সেই নিজের জীবন উৎসর্গ করেছেন হাসি মুখে, তিনি বিপ্লবী ক্ষুদিরাম বসু। জন্মেছেন অবিভক্ত মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মোহবনী গ্রামে। মেদিনীপুর শহর থেকে কেশপুর থেকে মুখবাসন হয়ে সামান্য বাঁদিকে এগোলেই মোহবনী গ্রাম। মেদিনীপুর থেকে দূরত্ব ৩৫ কিলোমিটার। মোহবনী গ্রামের এই ভিটেতেই জন্ম ক্ষুদিরাম বসুর। বিপ্লবীর জন্মভিটে সংস্কার করেছে প্রশাসন, তৈরি হয়েছে সবুজে ঘেরা একটি পার্কও। অবশ্য এখন আর অবশিষ্ট নেই ক্ষুদিরাম বসুর পৈতৃক বাড়িটি। পৈতৃক জন্মভিটেতে রয়েছে ক্ষুদিরাম বসুর পূর্ণাবয়ব মূর্তি, রয়েছে গ্রন্থাগার থেকে সাজানো বাগান। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ক্ষুদিরাম বসু সেই তরতাজা যুবক, যিনি দেশ মাতৃকার শৃঙ্খল মোচনের জন্য হাসতে হাসতে মোম লাগানো ফাঁসির দড়ি গলায় পরে নিয়েছিলেন। এখন যেখানে ক্ষুদিরাম বসুর এই পূর্ণাবয়ব মূর্তি, একসময় এখানেই ছিল ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটের শেষ অংশটুকু। স্থানীয়দের মতে পিতা ত্রৈলোক্যনাথ বসু এবং মাতা লক্ষ্মীপ্রিয়া দেবীর ঘরে 1889 সালের 3রা ডিসেম্বর এই স্থলেই জন্মগ্রহণ করেছিলেন ছোট্ট ক্ষুদিরাম। তার বাবা ছিলেন নাড়াজোলের তহসিলদার। ক্ষুদিরাম ছিলেন পিতামাতার চতুর্থ সন্তান। তার জন্মের আগেই তার দুই অগ্রজের অকাল মৃত্যু ঘটে। সেই সময়ের প্রচলিত প্রথা অনুযায়ী প্রতীকীভাবে ক্ষুদিরামকে 3 মুঠো খুদ বা শস্যের বিনিময়ে তার বড় দিদির কাছে বিক্রি করেন তার পিতামাতা। অকাল মৃত্যু রোধের জন্য দিদি খুদের বিনিময়ে কিনেছিলেন, তাই নাম হয় ক্ষুদিরাম। ক্ষুদিরামের জন্মস্থান নিয়ে একটা ধোঁয়াশা বরাবরই থেকেছে। কেউ বলেন কেশপুরের মোহবনী, কেউ বলেন মেদিনীপুরের হবিবপুরে ক্ষুদিরামের জন্ম। তবে সেই সময়ে কেশপুরের মোহবনীতে বসন বিশ্বাস নামে এক দাইমা ছিলেন, যিনি তার ছেলে সতীশ বিশ্বাসকে বলেছিলেন যে ক্ষুদিরামের জন্ম মোহবনীতে হয়েছিল। তিনি নিজে ক্ষুদিরামের নাড়ি কেটেছিলেন। তবে ক্ষুদিরাম বসু ফাঁসির কয়েকদিন আগে নিজের হাতে একটি সংক্ষিপ্ত আত্মজীবনী লিখে কালীপদ বসুকে দিয়েছিলেন। সেখানে তিনি নিজের হাতেই লিখেছেন, আমার পৈতৃক ভিটা মেদিনীপুর হইতে 10-12 ক্রোশ উত্তর মুখে মোহবনী নামক একটি ক্ষুদ্র গ্রামে। এই প্রসঙ্গেই বলি ভাগ্নে ললিতমোহনের কথা। সম্পর্কে ভাগ্নে হলেও প্রায় সমবয়স্ক ললিতমোহন ছিলেন ক্ষুদিরামের ভাই এবং বন্ধু। তিনি তার পত্রে ক্ষুদিরামের জন্মস্থান হিসেবে হবিবপুর কালী মন্দিরের উল্টো দিকের বসত বাটিটিকেই উল্লেখ করেছেন। মোহবনীতে ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটেতে রয়েছে শহীদ ক্ষুদিরাম বাস্তুভূমি সংরক্ষণ প্রাচীর, শহীদ ক্ষুদিরাম গ্রন্থাগার, ক্ষুদিরাম স্মৃতি মন্দির কক্ষ, সুসজ্জিত উদযাপন মঞ্চ, শহীদ ক্ষুদিরাম স্মৃতি পাঠাগার, স্থানীয় আনন্দপুর থানার আনুকূল্যে তৈরি একটি মাল্টি জিম। পৈতৃক জন্মভিটের উল্টো দিকেই সরকারি উদ্যোগে তৈরি হয়েছে একটি মনোরম গ্রামীণ উদ্যান। ক্ষুদিরাম বসু সম্পর্কে হেমচন্দ্র কানুনগো লিখেছেন যে ক্ষুদিরামের সহজ প্রবৃত্তি ছিল প্রাণনাশের সম্ভাবনাকে তুচ্ছ করে দুঃসাধ্য কাজ করবার। জন্মভিটের উল্টো দিকেই রয়েছে একটি সুসজ্জিত উদ্যান, মাঝে একটি পুষ্করিণী এবং চারপাশে বৃক্ষ দ্বারা পরিবেষ্টিত একটি মনোরম পার্কের পরিবেশ। শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি ইকো পার্ক। শুরুর দিকে পার্কটি সকাল বিকেল খোলা থাকলেও বর্তমানে শুধুমাত্র বিকেল বেলায় পার্কটিতে প্রবেশ করা যায়। কাজের ফাঁকে আসুন না একদিন চির নির্ভীক বিপ্লবী ক্ষুদিরাম বসু স্মৃতি বিজড়িত মোহবনী গ্রামে অবস্থিত তার পৈতৃক ভিটে ঘুরে দেখতে, আপন মনে ইতিহাসের কয়েকটি পাতা উল্টাতে। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরিশেষে বীর শহীদ ক্ষুদিরাম বসুর প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি।